أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ইখলাসের সাথে আমলের নিয়ত হিদায়াতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حمد بحد مرکدائے پاک رو آکے ایماداد مشتقا کرو آکے در دمدمد روح رو دادا از طوفان جاتو نوحرا آئے گیرا کرد کهرش بادرو تا سجائے کرد قوم عادرا آکے لطف خشرا اظہار کرد با خلیلش نار راگن زار کرد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله মালিয়ারা ইসলামী ছাত্র ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দ মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান
কোরআন ও হাদিসের আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি, কালামুল্লাহ শরীফের সবচেয়ে ছোট্ট সূরা। যারা নামাজ পড়ে এই সূরাটা তাদের সবার জানার কথা, কারণ নামাজে এই সূরাটা বেশি ব্যবহৃত হয়। এই সূরাটা কে কে জানেন? হাত উঠান তো ময়দানে। কোন সূরা বুঝতে পারছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরা কে কে পারেন? হাত উঠান। দুই একজন দেখা যায়, দুই একজন না বহু মানুষ আছে এই সূরাটাও পারে না, তাহলে তারা মনে হয় নামাজই পড়ে না। এই সূরাটা সবাই আগে শিখে, কোরআনের সবচেয়ে ছোট সূরা এটা। এবার যারা হাত উঠাইছেন, হ্যাঁ হাত নামান কেন, হাত উঠায় রাখেন। শুদ্ধ করে পারেন সবাই? যারা শুদ্ধ করে পারেন তারা হাত নামান। কি ব্যাপার, সবাই পারেন শুদ্ধ? আমি জিজ্ঞাসা করবো দু একজনকে। আওয়াজ বন্ধ হয়ে গেছে যে তালে তালে কয় করেন, ভাবে না যে ভাগে সেও পড়তে পারে। কোরআনুল কারীম বিশ্বের মধ্যে এমন এক অলৌকিক গ্রন্থ, কোরআনের তুলনা কোরআনই। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন, সবাই বলে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি। যালিকাল কিতাব অর্থ কি? অর্থ কি? কি কেউ ছাত্র হুজুর নাই কেউ নাকি? কোরআনের মধ্যে যে ভুল নাই এটা বোঝানোর জন্য অর্থটা জিজ্ঞাসা করেছি। কোরআনের মধ্যে ভুল নাই এ কথার মানে এ নয় বিভিন্ন মুদ্রণে কোরআন বের হয়, বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে বিভিন্ন খতে কোরআনের ছাপা হয়। কোরআনের যে ছাপা বই বা কোরআন যে পৃষ্ঠার কিতাব, যে শব্দ, এটার মধ্যে কোনো ভুল নাই এর অর্থ এটা নয়। ছাপায় তো ভুল হতেই পারে। হিন্দুরা গত কয়েক বছর আগে কোরআন শরীফ ছেপেছিল নিজেদের উদ্যোগে। উদ্দেশ্য ভালো ছিল না। কখনো হাজারের জায়গায় গায়েব ঢুকাই দিছে, মানুষ তো বুঝবে না, তা আলামনের জায়গায় এ আলাম দিলেই তো হলো। তাহলে এই শাব্দিক অর্থাৎ ছাপার যে কোরআন যে মুদ্রণ জিল বই, সহজে যেটা বুঝেন, কোরআনের যে বই আছে এটার মধ্যে ভুল থাকতে পারে ছাপাগত। মূলত লৌহে মাহফুজ থেকে যে কোরআন নাজিল করা হয়েছে ওই কোরআনের মধ্যে কি নাই? শব্দগত কেউ বিকৃত করতে পারে, এটা কোরআনের অযোগ্যতা নয়, এটা কোরআন বিরোধীদের দৃষ্টতা। কোরআনকে জানতে হবে শুদ্ধ করে। মানুষ কোরআন পড়তে পারে না। কি দরবেশ তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে, হজের থেকে আসছে, সৌদি আরব থেকে তসবিহ দানা আনছে, তসবিহ আনছে বড় বড় দানা, একটা ছাড়ে সুবহানাল্লাহ বলে আর একটা দানার উপরে উপরে টাস করে শব্দ হয়, মানুষকে দেখায় বড় বড় দানা আনছে। তাহাজ্জুদ পড়তেছেন, জিকির আজকার, আমলের কোনো অভাব নাই, কিন্তু আপনার কেরাত অশুদ্ধ, আপনার সব শেষ। সুবিগিরি এই জায়গায় একবারে শেষ। কোরআন শরীফ শিখতে হবে শুদ্ধ করে, না হয় কোনো ফায়দা নেই।
কোরআনুল কারীম শুদ্ধ করে যদি না পড়ি তাহলে নামাজ হবে? সবাই বলেন নামাজ হবে? অতএব কোরআনকে শুদ্ধ করে পড়তে হবে। নামাজ যে জান্নাতের চাবি। قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين إلى آخر الحديث. وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. যতগুলো হাদিস বললাম, আয়াত বললাম, এই হাদিসের মধ্যে যে নামাজ, আয়াতের মধ্যে যে নামাজ, এই নামাজ কোন নামাজ আমরা একদিনও তালাশ করি নাই। কোন নামাজ দিয়া জান্নাতের চাবি মিলবে, কোন নামাজ দিনের খুঁটি, কোন নামাজ দিয়া খারাপ কাজ থেকে ফিরতে পারবো, আর আমরা যে নামাজ পড়ি সেটা কোন নামাজ পার্থক্য করতে পারি না, চেষ্টাও তো করি না। অথচ নামাজ সম্পর্কে হাদিস বললাম, আয়াত বললাম, এবার নামাজ সম্পর্কে আরো একটা আয়াত বলি, একাধিক আয়াত বলি। আল্লাহ কুরআনুল কারীমের সূরা মাউনের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম الذين هم يراءون ويمنعون الماعون مكن سستي نماز بنزغانا فويل للمصلين الذين নামাজ যেমন জান্নাতের চাবি, নামাজ যেমন দিনের স্তম্ভ, নামাজ যেমন মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়, আবার এক পথ নামাজ আছে যেই নামাজ তোমাকে আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নামাজীর জন্য ওয়াইল দোজখ, ভয়াবহ দোজখের নাম ওয়াইল দোজখ। এ নামাজীর দল, এমন নামাজ আদায় করো না যেই নামাজ দিয়া ওয়াইল দোজখের মধ্যে যাওয়া লাগবে। মুসলমান ইমানদার, আমি নামাজ সম্পর্কে আলোচনা করব না, এজন্য সামনের দিকে আর বললাম না, শুধু এতটুকুই বলি। আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের প্রথম খণ্ডের মধ্যে বাবুস সালাহ, নামাজের অধ্যায়ে একটা হাদিস এনেছেন। হাদিসের মধ্যে ছোট্ট দুইটা শব্দ আছে, ইজাবাত, ইসাবাত। নামাজ শুদ্ধ হওয়া এক জিনিস, নামাজ কবুল হওয়া আর এক জিনিস। নামাজ শুদ্ধ আর কবুল দুইটা এক না ভিন্ন? বলেন। তাহলে যে নামাজ দিয়ে গুনাহ থেকে ফিরতে পারবো সেটা হলো কবুলিয়াতের নামাজ। যেই নামাজ জান্নাতের চাবি সেটা কবুলিয়াতের নামাজ। যেই নামাজ দিনের স্তম্ভ সেটা কবুলিয়াতের নামাজ। তবে কবুলিয়াতের নামাজের পূর্ব শর্ত হলো শুদ্ধ। নামাজ শুদ্ধ না হলে কবুল হবে না। আর নামাজ শুদ্ধের এক নাম্বার শর্ত হলো কিরাত শুদ্ধ হওয়া। এতক্ষণ যাই বলছি শুধু এতটুকু কথা বোঝানোর জন্য কথাগুলো বলেছি। আপনি জান্নাত যদি পেতে চান, ব্যাখ্যা ছাড়া যদি এক কথায় বলতে চাই, তবে এক কথা, যেই কথার ব্যাখ্যা আছে ওই কথার ব্যাখ্যার পরে এক কথা বললে মানুষ বুঝবে। ব্যাখ্যা ছাড়া এক কথায় যদি বলে দেই তাহলে মানুষ বিভ্রান্ত হবে। এজন্য একটু ব্যাখ্যা করলাম, এবার এক কথায় বলি। কোরআন শরীফ শুদ্ধ না জানলে জান্নাত পাবেন না। কোরআন শরীফ শুদ্ধ না জানলে কেন? কোরআন শরীফ শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবে না, নামাজ শুদ্ধ না হলে নামাজ কবুল হবে না, নামাজ কবুল না হলে জান্নাত পাবো না।
কথা ক্লিয়ার? নামাজের সাইজ দেখছে। আর এখন মসজিদের মধ্যে আরেক ভাইরাস ঢুকছে, চেয়ারের ভাইরাস। একটা সময় ইমাম সাহেব টেবিল সামনে নিবে, পুব্বুই ফিরে ইমামতি শুরু করবে, যে অবস্থা দেখা যায়। এই চেয়ারের দ্বারা নামাজের কাতারের সমস্যা হয়, পাশের মানুষের সমস্যা হয়, নামাজের একটা আজিমত, দৃশ্যগত আজিমত নষ্ট হয়ে যায়। কেন আপনার চেয়ারে বসতে হবে? কেন আপনি দাঁড়িয়ে না পারলে বসার অনুমোদন আছে? আপনি বসতে না পারলে আপনি শুয়ে পড়েন। আপনার শোয়ার আপনার খবর নাই, হাত পা নাড়াতে পারেন, ইশারায় নামাজ পড়েন। চেয়ারে পড়তে পারেন, জায়েজ আছে, সুন্দর না? এরকম হয় খুব মাজুর মানুষ, উপায় নাই, দুই একজন বসে, সেটা আলাদা বিষয়। বহু মানুষ সুস্থ, সারা রাস্তা হাইটা গিয়া মসজিদে গিয়া চেয়ারে বসে। চেয়ার গুলো ভেঙে ফেলো, মসজিদ থেকে চেয়ার বের করে দাও। শায়েখে বানি যারা একেবারে মাজুর পরিচিত, এদের জন্য যদি চেয়ারের প্রয়োজন হয় নির্ধারিত করে দাও। যাকে তাকে চেয়ারে নামাজ পড়তে দেয়া যাবে না, এই ভূমিকা ইমামের রাখতে হবে। সারাদিন লাফালাফি করে এরপরে নামাজ পড়ে গিয়ে চেয়ারে, আজীব ব্যাপার। মানুষ তো এরকমই হবে, যার মনে যা লয়। কোন এক দুনিয়াদার বলেছিল, দুনিয়া আনন্দময়, যার চিত্তে যা লয়। দুনিয়া আনন্দের জায়গা, অতএব যার চিত্তে যেভাবে আনন্দ পায় তাই করবে। কেউ মদ খাই আনন্দ পায়, মদ খায়। কেউ গাঞ্জা খাই আনন্দ পায়, কেউ গাঞ্জা খায়। আপনারা আনন্দ পাইছেন মাহফিলে, পথে দেখে আসলাম আর একটা গান চলে। এখন যে জায়গায় মজা পায় সে সেখানে যাবে, হিসাব হবে বড় ভাবে। মরণের পরে গুতানি কিছু তো আছেই। নামাজ বড় দামি ইবাদত, বড় ইবাদত। কেন নামাজ এত দামি হলো? কেন? নামাজের মধ্যে সিজদা দেওয়া হয়। কি করা হয়? আর সিজদার চেয়ে দামি জিনিস আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। এই সিজদা, ইবলিস সিজদা দেয় নাই, এত ইবাদত করত, বিতাড়িত হয়ে গেছে। তুমি মুসলমান, তুমিও সিজদা দিলা না, ইবলিসও সিজদা দেয় নাই। এবার তুমি বিচার করো, তুমিও সিজদা দাও না, ইবলিসও দেয় নাই, তোমার মধ্যে ইবলিসের মধ্যে ব্যবধান কি? সিজদা কি মাজারে দেওয়া যাবে নাকি? পীরের পায়, নেতা সিজদা দিব কার? নামাজের মধ্যে। সিজদা হবে শুধুমাত্র নামাজের মধ্যে, তেলাওয়াতে সিজদা, এছাড়া অন্য কোনো সিজদা নাই। কথা বুঝাতে পারিনি? সিজদা হবে নামাজের মধ্যে। ক্রিকেট খেলার ছক্কা মাইরে সিজদা হয় না, সিজদা নিয়ে তামাশা করা হয়। কথা বলেন না কেন? আমি তো একটু অনলাইনে চলি, আমি আবার হুজুরদের মধ্যে একটু মানে অগ্রহণযোগ্য হুজুর, কারণ আমি ইন্টারনেট চালাই, তো অগ্রহণযোগ্য হতেই পারি। আগে পেপার পড়লে কইতে হুজুরে পেপার পড়ে, হুজুর ভালো না। মসজিদের ইমাম সাহেবরা পেপার পড়তে পারতো না। এখন আমরা যারা অনলাইনে কাজ করি আমাদেরকে এরকম বলে, ভবিষ্যতে এটা থাকবে না। তো একজন লিখেছে গতকালকে যে বাংলাদেশ ক্রিকেট খেলায় জিতেছে, তাদের জয় এই 26শে মার্চে যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে উৎসর্গ করলাম। বুঝেন নাই? কথা কয় না, বুঝেন নাই? আমি ক্রিকেট খেললাম, আমার নামাজ নাই, রোজা নাই, গ্যালারির মধ্যে নারী পুরুষ অর্ধুলঙ্গ উলঙ্গ নাই, তবে অর্ধুলঙ্গটার উলঙ্গই কওয়া যায়। গান বাজনা সবকিছু, জুয়া জস্তুরি যা আছে সবকিছু হলো এই খেলার মাধ্যমে। টিভিতে যারা দেখে হাজার হাজার মানুষের নামাজ নষ্ট হলো এ কারণে। সেই খেলায় জিতলাম আমি। এরপর আমি বললাম আমার খেলার এই যে জিতলাম, এটা আমি এই কবরবাসীদের জন্য উৎসর্গ করলাম। আমরা নাউজুবিল্লাহ কোন বড় বড় নেতারা মঞ্চের মধ্যে বক্তব্য দেয় আর কয় উৎসর্গ করলাম অমুকরে। নামাজ এক দামি ইবাদত, নামাজের মধ্যে সিজদা দেয়া হয়। এজন্য কোরআনের তেলাওয়াত শুদ্ধ করে শিখতে হবে। ফরজের সালাম ফিরায়া সুন্নতে দাঁড়াইলাম, পাশে একজন দাঁড়াইছে, ছানা পড়তে পারি নাই, চার জায়গায় পয়রা জামা টামা যাইরে যাইতেছে। কি ব্যাপার ভাই, আপনি এত তাড়াতাড়ি কেমনে পড়লেন? শেষ শেষ, আপনারা হুজুররা ওই পৃষ্ঠা পড়েন না এখন।
মক্তবে পড়লাম, আমরা না খাইয়া থাকলাম, পোকাওয়ালা ভাত খাইলাম, পাতলা ডাউল খাইলাম, সারা রাত লেখাপড়ার মধ্যে থাকলাম, কত কষ্ট করলাম, এত দ্রুত কেমনে নামাজ পড়া যায়, আমাকে যদি একটু বইলা দিতেন আমরাও কিছু সময় বাঁচাইতে পারতাম। এরপরে নামাজের ঢক, কতজনের কতভাবে তাকবীর বাঁধবে। নামাজের মধ্যে একটা হুরমত, যে নামাজের মধ্যে আমি কিভাবে দাঁড়াবো, আমার শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহ আমার সামনে, আমি পুলসিরাতে দাঁড়ানো, আজরাইল আমার পিছনে, এই যে চিন্তাটা এটাই নাই। আলোচনা নামাজেরই হয়ে যাচ্ছে, নামাজেরই করে দেই, নিয়ত ছিল অন্য আলোচনা করার। অথচ এই নামাজের মধ্যে সেই হুশ খেয়াল কারো নাই। নামাজ এটা এখন একটা প্রফেশন হয়ে গেছে, অভ্যাসগত একটা বিষয় হয়ে গেছে। এখন নামাজের যে ব্যাপারটা মানুষ ইবাদত হিসেবে নেয় না, এটা ইজ্জতের ব্যাপার। সারাক্ষণ পড়লাম, এখন না পড়লে কেমনে হয়, এরকমই যদি না হইতো, খবর নিয়ে দেখেন আপনার এলাকায় বহু স্ট্যান্ডার্ড লোক আছে, নামাজ একক তো বাদ দেয় না, কিন্তু আজ পর্যন্ত দাড়িটা রাখতে পারে না। আপনি কি বলবেন যে হুজুর আপনি কি বলতে চান আমার নামাজ হয় নাই? না, সেটা বলার দুঃসাহস আমার নেই। তবে আপনার নামাজ যদি হইতো তাহলে দাড়ি রেখে রেখে, আপনি যেহেতু দাড়ি রাখেন নাই, আপনি বিচার করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াত সত্য না আপনি সত্য? যদি বলেন আয়াত সত্য, তাহলে আপনার নামাজ হয় না। আপনার নামাজ হওয়ার মতো হতে হবে। কিভাবে হবে, কি কারণে হয় না, একটু পরে বলতেছি। যেহেতু নামাজের আলোচনাই ধরেছি, আলোচনা নিয়ত ছিল হাউজে কাউসার নিয়ে আলোচনা করব। যেহেতু এদিকে অনেকক্ষণ ঢুকেই গেলাম, এটা দিয়ে শেষ করে দিচ্ছি। অন্য কোথাও কোনোদিন হাউজে কাউসার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে নামাজের মধ্যে দাঁড়ালাম, কিভাবে দাঁড়ানো উচিত? কেউ ব্যায়াম করে দেয়, এরপরে মানে সিস্টেমের কোনো অভাব নাই, হাতটা বাইন্দা, এরপরে এটা আপনাদের এই মালিয়ারা অঞ্চলে নাই, আছে? এটা কোনো নামাজ হলো না তামাশা হলো? সিজদায় যায়, নাক কপাল মাটিতে লাগাইয়া কমপক্ষে ওয়াজিব যদি আদায় করতে হয় শুদ্ধ করে একবার বলতে হবে সুবহানা রাব্বিয়াল আলা, অথবা এতক্ষণ থাকতে হবে, এতক্ষণ থাকতে হবে। আমি অনেককে দেখেছি সিজদায় যায়, বসা, মাটিতে হাত ঘষা দেয়, মাথা অর্ধেক নিয়ে আবার মাথা উঠায়, খালি হাসে আর উঠে, এরপরে সালাম ফিরায়, এদিকে ফিরায় দেয় কি কি আছে, কোন কোন ফ্যান চলে, কে কে আছে না দেয়, আবার আরেক দিকে ফিরে আরেক দিকে দেখে। বসা অবস্থায় তো দেখানো যায় না, দাঁড়ানোর সুযোগ থাকলে দেখাইতাম নামাজ আমাদের কিভাবে আদায় করা উচিত আর আমরা কিভাবে নামাজ আদায় করতেছি। এবার আসেন, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা এবং মুনকার থেকে বিরত রাখে। কথাগুলো ভালো করে বুঝবেন, এখানে বুঝার বিষয় আছে। আর যারা সুরের পাগল তারা একটু বিরতি নিতে পারেন, পান সিগারেট যদি খাবার থাকে খাইতে যাইতে পারেন, কারণ ইদানিং সুর দেই না। আমি জরিপ করে দেখেছি সুর দিয়ে যে কথাগুলো বলি ওগুলো মানুষ শোনে না, শোনে সুর, কথা শোনে না, এজন্য সুর কমায়া দিচ্ছে। বুঝেন নাই? আওয়াজ নাই যে ব্যাপার কি, একটু হা হু করেন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা ফিরায় রাখে, আনিল ফাহশা, ফাহশা থেকে, ওয়াল মুনকার, এবং মুনকার থেকে। এই যে ফাহশা ওয়াল মুনকার, মাতুব বেলায় সবসময় মুগাইয়ার হয়। আমাদের উলামায়ে কেরাম যখন এই বয়ানটা করেন তখন এক কথায় বলেন সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে নামাজে ফিরায়।
কথাটা ফালায় দেওয়ার না, কথা ঠিক আছে, কিন্তু আমি মনে করি যেহেতু আল্লাহ এখানে দুটোকে আলাদা করেছেন, ফাহশা মুনকার দুটাকে সম্পূর্ণ আলাদা করেছেন, দুটোকে আলাদাভাবে বুঝালে আমার মনে হয় মানুষ আরো ভালো বুঝবে। আল্লাহ কেমন গুনাহ থেকে মানুষকে ফিরান? নামাজের মাধ্যমে। এক নম্বরে ফাহশা, দুই নম্বরে বলেন না ফাহশা গুনাহ কাকে বলা হয়? ফাহশা গুনাহ বলা হয় ওই গুনাহকে যেই গুনাহ মানুষ বালেগ হলেই স্বাভাবিকভাবে বুঝতে পারে এটা অপরাধ। যেমন জিনা করা গুনাহ না সওয়াব? বলেন। জিনা করা, মিথ্যা বলা, চুরি করা, ডাকাতি করা, খুন করা, অন্যায় করা, এ সমস্ত অন্যায় এগুলো কাউকে মাদ্রাসায় যেতে হয়েছে জানার জন্য? বলেন। মুনকার এমন এক গুনাহ যেটা মানুষ করে কিন্তু জানে না এটা গুনাহ, অথবা মুনকার এমন গুনাহও আছে এটা গুনাহ কিন্তু সওয়াব মনে করে করি। নামাজ এমন এক ইবাদত, তুমি জানো বা না জানো সব গুনাহ থেকে ফিরাইয়া দিবে। তুমি জানতা না এটা গুনাহ, কিন্তু নামাজ ঠিক করো, ওটার থেকে অটোমেটিক তোমাকে নামাজ বিরত করে দিবে। এজন্য সমস্ত খারাপ কাজ একসাথে না বলে আমরা যদি বলি ফাহশা এবং মুনকার, এই দুই ধরনের গুনাহ থেকে মানুষকে নামাজে ফিরায় রাখে, মানুষের বুঝতে সহজ হবে। মুনকার গুনাহ যেমন, এই জমানায় আরো এক সমস্যা আছে। কত কথা বলবো বলেন। মানুষ এখন পীরকে এমন ভাবে ধরেছে, দলকে এমন ভাবে ধরেছে, বংশকে এমন ভাবে ধরেছে, কোরআন সুন্নাহর কথা যদি খাওয়াইয়াও দেই, কোরআনের পৃষ্ঠা বুইলা শরবত দিলে খাওয়াই দিল, কয় এটা মানি না, আমার পীর যেটা কইছে এর বাইরে যাওয়া যাবে না। এর আপনাদের মালিয়ারা এগুলো নাই? আছে নাকি? জোরে বলেন। আমার কাছে একটা খবর আসছে, আমি একটা লিফলেট খুঁজছিলাম পাইনি। আগামী কালকে নাকি আপনাদের এই অত্র কোন এলাকায় একটা মাহফিল হবে, সেখানে দেয়া হয়েছে বহস, আমার নামও নাকি সেখানে আছে, মানে প্রতিপক্ষ হিসেবে আমার নাম লেখা হয়েছে। আমি বলেছি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা যাবে না। কি বলা যাবে না? শান্তির হাটের মাহফিলে বলেছিলাম, এদিকেও এক মাহফিলে বলেছিলাম আরো আগে, ফাতেমাকে কি বলা যাবে না? মা বলা যাবে না। আমার এটা নাকি অপরাধ হইছে, এজন্য তারা বহজের ডাক দিছে। এখন তো হুজুর মানুষ, দাড়ি রাখছি, আরো টুপি দিছি পাস করলি, মানে যতগুলো টুপি আছে সবই সুন্নাত। বর্তমানে পাস করলি টুপিটা বেশি স্পর্শকাতর, মানে এটা মাথায় দিয়া একেবারে নিরেট চলতে হয়। কারণ কওমিওয়ালারা বেশিরভাগ পাস করলি টুপি মাথায় দেয়, চরমনাইওয়ালারা পাস করলি দেয়, তবলিগওয়ালারাও পাস করলি দেয়, যার জন্য এটা মাথায় দিয়ে সহজ এদিক সেদিক কথা বলাটাও কঠিন। এরপরে জামাও একটা গায়ে দিছি, কলার টলার নাই। এটি যারা বেশি সুফি বুজুর্গ এরা আবার এগুলো গায়ে দেয়, মানুষ মনে করতে পারে আমি বড় বুজুর্গ। মানুষ মনে করাটাও যাতে সঠিক হয় এজন্য তো বেশি খারাপ কথা বলতে পারি, নাইলে মুখে যা আসে, ভিতরে যা আসে মুখে প্রকাশ করতে পারি না। মানুষ কি সব চোদু নাকি? বহস কেমনে হবে? বহস কারে কয়? বহসের অর্থ জানো তুমি? আমি নাম দিলাম, আগামীকালকে আমার সাথে অমুকের বহস, বা 10 দিন পরে বহস, অমুকে জানেও না, তাকে দাওয়াতও দিলাম না। এগুলো প্রতারণা, এগুলো সওয়াব নয়, এগুলো গুনাহ। তারা যে ইবাদতের নামে প্রতারণা করে, রবির আশিকের নামে প্রতারণা করে, এই যে সবকিছু নিজেদের মন গড়া ভাবে বহজের নাম দিয়া কালকে আয়োজন করেছে, এটাও তার অন্যতম একটা প্রমাণ। বহস কেমনে হয়? দুই গ্রুপের দুইজন ব্যক্তি প্রথমে বসতে হবে। বসে, যেমন আমি একজন উনি একজন, দুইজন আমরা বিপরীত লোক, প্রতিপক্ষ, উনি আমার প্রতিপক্ষ আমি তার প্রতিপক্ষ, আমরা দুজনে বসবো। যে ভাই বহস হবে, বিষয় নির্ধারণ করতে হবে, ভালো করে শুনেন, রেকর্ড করেন, বিষয় ভালো করে নির্ধারণ করতে হবে। এই 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 বিষয় বহস হবে। যে আমি নামাজের মধ্যে মতভেদ আছে ওনার সাথে আমার, কি সূরা ফাতিহা জোরে পড়া
আস্তে পড়া, একটা উদাহরণ দিচ্ছি। অথবা জানাজার নামাজ, এটা বাস্তব কথাই বলি, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া, কেউ বলে পড়তে হবে, আমরা বলি পড়া যাবেই না। কারণ সূরা ফাতিহা, জানাজার নামাজ যারা বলে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, তাদের দলিল লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। আর তাদের জবাবে আমাদের কথা হলো, হ্যাঁ আমরাও এই কথার সাথে একমত, তবে জানাজায় কেন সূরা ফাতিহা পড়ব না? জানাজা এটা নামাজ নয়, এটা দোয়া। এটা কি নামাজ হলে নামাজে সেজদা থাকে, জানাজায় সেজদা নাই, আছে নাকি? যা হোক, এখন উনি আমার প্রতিপক্ষ, দুজন বসবো, বসে আন্তরিকতার সাথে আমরা কেন বসলাম? সাধারণ মানুষ আমাদেরকে অনুসরণ করে, ওনাকেও করে আমাকেও করে, কারণ আমরা যারাই হই পাবলিক মনে করে আমরা আলেম, ঠিক না? ওনারও একটা গ্রুপ আছে, আমারও একটা আছে, পথ ভ্রষ্ট যাতে না হয়, আমরা দুজন আন্তরিক হইয়া মানুষ যাতে সঠিকটা জানতে পারে, এজন্য বসা, নাকি জেতার জন্য? নাকি জেতার জন্য? তো আমরা দুজন বসবো যে সূরা ফাতিহা জানা যায়, সূরা ফাতিহা পড়া যাবে কি যাবে না। ইমামের পিছনে কেরাত, খলফার ইমাম, ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়বে কি পড়বে না। আমিন জোরে বলবো কি বলবো না। উদাহরণ দিচ্ছি, তিনটা বিষয় বহাজে, এই তিনটা বিষয় আলোচনা হবে, অন্যটা হবে না। 2 নাম্বার কাজ, আমাদের দুজনের পক্ষ থেকে আলোচক নির্ধারণ করতে হবে। উনি 5 জন আলোচক নাম দিবেন, আমি এই 5 জন আলোচক জমা করব। আমি 5 জন নাম দিব, এই 5 জন আলোচক আমিও জমা করব। এই 10 জনকে সমন্বয় করব, এই জন্য একটা তারিখ আমাদের নির্ধারণ করতে হবে। অমুক তারিখ আমরা বসবো, এই তারিখে আমরা যে বসতেছি সেটা আমরা প্রশাসনকে অবহিত করব, তাদের সহযোগিতা চাইব, এবং বহাজের কিছু নিয়ম নীতি আমরা এখানে নির্ধারণ করব, যে আমার যে 5 জন লোক, এই 5 জন ছাড়া বাইরের কেউ কথা বলতে পারবে না। ওনার যে 5 জন লোক, এই 5 জনের বাইরে কেউ কথা বলতে পারবে না। এখানে যারা মাসআলা, যাদেরটা সঠিক প্রমাণ হবে, উপস্থিত সবাইকে নিয়ে তারা ভুল এটা স্বীকার করে, যাদেরটা সঠিক তাদেরকে মেনে নিতে হবে। আমি জানলাম না, আমাকে জানালেন না, বসলেন না, প্রস্তাব নাই, আপোষ নাই, মীমাংসা নাই, পোস্টারে লিখে দিলেন বহস, মিসবাহ সাহেব বলছে ফাতেমাকে মা বলা যাবে না, এই জন্য আগামীকালকে বহস। মানে খালি মাঠে নেমে গোলকিপারও নাই, প্রতিপক্ষ খেলোয়াড়ও নাই, বলে শট মারে আর কয় গোল, এরপর আনন্দ করতেছে। এই আনন্দের কোনো দাম আছে? কথা বলেন। বিবাহ কেমনে হয়? বিবাহের শর্ত কি? শর্ত কয়টা? এটাও জানেন না, করতে জানবেন। ইসলাম এমন ভাবে ভুলছেন, অথচ বিবাহ একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে ভুলে বসে আছে। বিবাহের শর্ত 2টা। কয়টা? একটার নাম ইজাব, আর একটা মানে প্রস্তাব আর গ্রহণ। আমি প্রস্তাব করলাম একটা মেয়েকে, 2 জন সাক্ষীর সামনে, 2 জন পুরুষ সাক্ষী, মহিলা নয়, 2 জন পুরুষ সাক্ষীর সামনে, সুস্থ সবল বালেগ মুসলিম, এদের সামনে আমি প্রস্তাব দিলাম মেয়েকে, আমি তোমাকে বিবাহ করতে চাই। এরপরে নাচানাচি শুরু করলাম, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। হবে বিয়ে? কবুল লাগবে না? বা মেয়ে আমাকে প্রস্তাব দিল, মেয়ে এখন সব জায়গায় বলে বেড়াচ্ছে আমি, আমার সাথে মুখের বিয়ে হয়ে গেছে, এখন আমি তাকে স্বীকৃতি দেই না, এজন্য মামলা করছে। কাজ হবে? এই যে আগামীকালকের বহস, এটা হলো কবুল ছাড়া বহস। আর কবুল ছাড়া যেই বিয়ে হয় ওটা হলো হারামি চলে, সন্তান হইলে যার সন্তান। অতএব আমি বলে গেলাম, যদি বহস তারা করতে চায়, বহস যদি করতে চায়, সব ফালতু বিষয় নিয়ে আমরা আলোচনাও করি না, বসি, প্রয়োজন নাই। কারণ তারা আসে না, না হয় মানে না। এখানে নিশ্চয়ই কালকে যারা আয়োজন করতেছেন তাদের লোক থাকতে পারেন, যেহেতু আমি আজকে এখানে আসবো, কি বলি না বলি শোনার জন্য আপনারা আসতেই পারেন। যদি বহস করতে চান, আমি আপনাদের দুশমন নই, আপনারা নিয়ম কানুন অনুযায়ী বসেন, বসতে চাইলে তাহলে বসতে পারেন, যে কোনো জায়গায় বসবেন, আমি রাজি আছি। আমার যাদেরকে রাখা দরকার আমি রাখবো, স্পষ্ট এখানে ঘোষণা দিয়ে
বাংলাদেশের একটা বেয়াদব বক্তা আছে, ও কোথাও গিয়েই বলে কি বহস করতে এসেছে। তো ওখানে গিয়ে পরে বলে আহমদ শফি আয় নাই, অলিপুরি আসে নাই, তাদের সাথে বহজের কথা ছিল। এই বেয়াদবের নাম বললে গীবত হবে না। ওলামায়ে কেরাম থেকে যাই না নিয়েন কোন কোন গীবত জায়েজ, আমারটাও জায়েজের মধ্যে পড়বে, ব্যাখ্যা এখন দিতে পারবো না। ওই বেয়াদবের নাম এনায়েতুল্লাহ আব্বাসী। ও হলো থানবী রহমাতুল্লাহ আলাইহি, এরপরে গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, পীর সাহেব চরমনাই, আল্লামা শাহ আহমদ শফি, এরপরে আল্লামা অলিপুরি, সবাইকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে। ইন্টারনেটে পরিপূর্ণ ইসলাম লিখে আমার নাম দিয়ে সার্চ দিলে একটা বয়ান পাবেন। ওই বয়ানের মাঝখানে যারা এটা নেটে দিয়েছে, আমি এই বক্তব্যটা বলার পরে যারা নেটে দিয়েছে, আমার বক্তব্যের সত্যতা প্রমাণের জন্য আমার এই বক্তব্যের পরেই আমার ওই ভিডিওর মধ্যেই তারও বক্তব্যটাও দিয়ে দিয়েছে, সে যেখানে এই কথাগুলো বলে গালিগালাজ করেছে। যাই হোক, আমি আশা করব আপনারা এমন বহজের আয়োজন করে মানুষকে বিভ্রান্ত করবেন না, আপনারাও বিভ্রান্ত হবেন না। তারা যেন আগামী কালকে তারা মাহফিল করুক, যা করুক তাদের ব্যাপার, এটা তাদের নাগরিক অধিকার। কিন্তু আমার নাম দিয়ে বহাজের নাম করে আমাকে না জানিয়ে এটা করা মানে তারা প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রয়োজনে আমি প্রশাসনিক আশ্রয় নিব যদি তারা আগামী কালকে তাদের এই খবর থেকে, তাদের ঘোষণা থেকে তারা ফিরে না আসে। যে কথা বলতেছিলাম, নামাজ দুইটা খারাপ কাজ থেকে ফিরায়। একটা হলো যেই গুনাহ মানুষ স্বাভাবিকভাবে বুঝতে পারে, ফাহশা, আর একটা মুনকার। এই মুনকার গুনাহ যেটা গুনাহ মনে করি না কিন্তু করি, যেমন মৃত ব্যক্তির খতম পড়ে, মৃত ব্যক্তির নামে কোরআন পড়ে কোনো বিনিময় নেওয়া যাবে না। কিন্তু যার মা যার বাবা, আমার মা আমার বাবার নামে খতম পড়াইলাম, আমি মনে করলাম হাফেজ সাহেবকে কিছু টাকা দিলে আমার সওয়াব হবে, কিন্তু এটা সওয়াব নয়, এটা কি গুনাহ। গুনাহ কি বলেন? আমি সওয়াব মনে করে করলাম, আমি জানি না, কিন্তু নামাজ যদি ঠিক হয়ে যায় এই গুনাহটার থেকে আমাকে অটোমেটিক নামাজ ফিরিয়ে দিবে। ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত, এটা মুস্তাহাব। কি বলেন? মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করলে, চাপাচাপি করলে ওটা মাকরুহ হয়ে যায়। আমি মোনাজাত দিলেও সই, না দিলেও সই। কিন্তু কিছু মানুষ জরুরত আছে, এরপরেও সালাম ফিরানোর পরে উঠে না কেন? ইমাম সাহেব যখন মোনাজাত দিবে, মোনাজাত দিয়ে তারপরে উঠবে, সে মনে করে এটা কর্তব্য। মুস্তাহাবকে এরকম কর্তব্য মনে করলে সেটা মাকরুহ হয়। নামাজ এমন এক ইবাদত, আপনি ঠিকভাবে করলে এগুলোর থেকে আল্লাহ আপনাকে ফিরাবে। এবার আসেন, নামাজ পড়ি এরপরে গুনাহ থেকে ফিরি না, কারণ কি? নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? নামাজ পড়ে বের হয় টিভির সামনে বসে, আছে না নাই? নামাজ পড়ে বের হইয়া সিগারেটের টান মারে, আছে না নাই? নামাজ পড়ে বের হয়ে বেপরদায় চলে, আসে না নাই? নামাজও পড়ে গুনাহও করে, নামাজও পড়ে বেপরদায়ও চলে, নামাজও পড়ে দাড়িও কামায়, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে হারামও খায়, আছে না নাই? তাহলে কি আয়াত মিথ্যা? সমস্যাটা কোথায়? শানে নুজুল বলি আয়াতের, তাহলে বুঝে যাবেন সমস্যা কোথায়। এক সাহাবী ইসলাম গ্রহণ করলেন, এক কাফির ইসলাম গ্রহণ করে সাহাবী হয়ে গেলেন। কিন্তু সাহাবী নামাজ পড়েন, অন্যায় করেন, নামাজ পড়েন মদের আসরে যান, নামাজ পড়েন জুয়াও খেলেন। অন্য এক সাহাবী নবীজির কাছে নালিশ করলেন, হুজুর আপনার অমুক সাহাবী ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু গুনাহ ছাড়ে না, নামাজ থেকে বের হইয়া গুনাহ যায়। নবীজি বললেন নামাজ ঠিক করতে দাও। কয়েকদিন পরে দেখা গেল ওই সাহাবী নামাজ পড়ে কিন্তু এখন আর গুনাহ করে না। সাহাবী আবার বললেন, হুজুর ওই সাহাবী এখন আর গুনাহ করে না। আল্লাহ এই আয়াত নাযিল করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ঔষধ, নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক চিকিৎসা, তুমি জানো বা না জানো, নামাজ যদি ঠিক হয় তাহলে গুনাহ থেকে ফিরে যাইবা। তাহলে এতদিন সাহাবী নামাজ পড়ছে, গুনাহ থেকে কেন ফিরে নাই?
সাহাবীর নামাজ কি ঠিক ছিল না? সাহাবীর কেরাত তো শুদ্ধ ছিল, সব নিয়ম কানুন ছিল, ব্যাপারটা কি? এতদিন গুনাহ থেকে ফিরে নাই, আজকে কেন ফিরল? ও মুসলমান, উত্তর বোঝার জন্য জানতে হবে নামাজের দুইটা অবস্থা। কয়টা জোরে বলেন? একটা হলো প্রকাশ্য আর একটা হলো গোপনীয়। একটা জোরে বলেন। আর একটা, ও মুসলমান, প্রকাশ্য দিকটা আগে ঠিক করো। সেটা হলো নামাজে দাঁড়াইবা, তাকবীরে তাহরিমায় হাত কোথায় রাখবা, আঙ্গুলগুলো কেমন রাখবা, আঙ্গুল কত দূর উঠবে, কানে লাগবে কি লাগবে না, লাগলেও বা সমস্যা আছে কিনা, কাঁধের উপরে উঠা যাবে কিনা, তাকবীরে তাহরিমায় হাত কোথায় নিবা, সোজা নিবা না ছেড়ে দিবা, নাকি স্বাভাবিকভাবে বাঁধবা, হাত বেঁধে কোথায় রাখবা, এরপরে কি করবা, সানা পড়তে হবে, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, তেরাত পড়ো, রুকুতে যাও, রুকুর মধ্যে দেরি করো, কমপক্ষে শুদ্ধ করে এক তাসবিহ পরিমাণ সময় তোমার রুকুর মধ্যে থাকা ওয়াজিব। এরপরে সেখানে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলা সুন্নাত। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও, দাঁড়িয়ে কিছুক্ষণ সময় স্থির থাকো, সিজদার মধ্যে যাও। সিজদার মধ্যে কেমনে যাইবা? মোট কথা নামাজের সমস্ত নিয়ম কানুন শুদ্ধ হয়ে গেল। এটা হলো নামাজের বাহ্যিক দিক, নামাজের প্রকাশ্য দিক। আর একটা আছে নামাজের ভিতরগত দিক। ভিতরগত দিক কোনটা জানো? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম নিয়ে গোল করে বসা আছেন। এমন সময় একজন যুবক বা অপরিচিত একজন মানুষ নবীজির সামনে বসলেন, নবীজির হাঁটু মুবারকের সাথে হাঁটু মিলাইয়া বসে গেলেন, অথবা নবীজির রান মুবারকের উপরে হাত রেখে বসলেন। সাহাবায়ে কেরামের মেজাজ গরম, এত বড় সাহস কার? নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসে গেছি। লোকটা তো এলাকার নয়, এলাকার হলে চিনতাম, দূরের কোথাও নয়। দূরের হলে তো তার গায়ে ধুলাবালু থাকতো। মরুভূমি এলাকা, ধুলাবালু এলাকা, 1 কিলোমিটার দূর থেকে আসলে তো তার গায়ে ধুলাবালু থাকার কথা। মনে হয় সদ্য গোসল করে এসেছেন। কয়েকটা প্রশ্ন করলেন, তার মধ্যে একটা প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কাকে বলে, ইবাদত কেমনে করব, ইহসান কি? পয়গম্বর বললেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বললেন, ইবাদত যখন করবা এমন ভাবে করবা তুমি মনে করো আল্লাহকে তুমি দেখতেছো। ফাইন লাম তাকুন তারা, যদি আল্লাহকে দেখতে না পাও, চামড়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, তুমি খেয়াল করো ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ তোমাকে দেখতেছে। ও মুসলমান, যখন নামাজে দাঁড়ায় যাইবা, নামাজের মধ্যে খেয়াল করো তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে যদি দেখতে না পাও, খেয়াল করো আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহ দেখেন কিনা জোরে বলেন। ভিতরগত দিকটা যখন ঠিক হবে, নামাজ তোমাকে গুনাহ থেকে অটোমেটিক ফিরিয়ে দিবে। সাহাবী এতদিন নামাজ পড়েছেন, বাহ্যিক দিক ঠিক ছিল, ভিতরের দিকটা হয়তো বিল্ডিং বানানোর কাজে ব্যস্ত ছিল, এজন্য ঠিক হয় নাই। ভিতরটা যখন ঠিক, উপরটাও যখন ঠিক, তার জিন্দেগিটাই পুরো ঠিক হয়ে গেল। মুসলমান ইমানদার, নামাজ বাদ দিবেননি জোরে বলেন। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে
কবরে কি যাইবা না। ওহে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন, ওহে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন, আলেমদের কথা শুনেও আমল কেন করো না, আলেমদের কথা শুনেও আমল কেন করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন নামাজ গুনাহ থেকে ফিরাবে, কোন নামাজ ওয়াইল দুজকের মধ্যে নিবে। দুই বন্ধু কাফিয়া জামাতের মধ্যে আমরা একটা কিতাব পড়েছিলাম কালজুবি, জানি না কিতাবটা এখন দর্শে আছে কিনা, আমার মাদ্রাসায় দর্শে নাই। কালজুবি একটা কিতাব পড়েছিলাম, কালজুবির মধ্যে একটা ঘটনা সাহেবে কালজুবি ঘটনা বর্ণনা করেছেন। দুই বন্ধু, একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম ইসাম। ইসামের আমল বড় ভালো। আব্দুল্লাহ প্রশ্ন করছে, এ ভাই ইসাম, তোমার নামাজ কেমন হয়, কেমনে নামাজ আদায় করা? ইসাম ডাক দিয়া বলে, নামাজের প্রশ্ন কেন করলা? আব্দুল্লাহ বলে, তোমার আমল সুন্দর, তোমার ব্যবহার সুন্দর, তোমার এত সুন্দর ব্যবহারের পিছনে, এত ভালো আমলের পিছনে নিশ্চয়ই তোমার ভালো নামাজ কাজ করেছে। এবার বলো তুমি নামাজ কেমনে আদায় করো? বন্ধু ইসাম বললেন, আমি নামাজের পূর্বে দুইটা ওযু করে নেই। আমরা কয়টা করি? একটাই তো করব। একটা ওযু কইরা কোন ইবাদতের আগে আর একবার ওযু করা তো মাকরুহ। দুইটা কি বলে? একটা প্রকাশ্য আর একটা গোপনীয়, একটা আর একটা প্রকাশ্য যে অঙ্গ প্রত্যঙ্গ যে ধৌত করি তোমরা সবাই করো, আমিও সেটা করি। আর নামাজের বিছানায় দাঁড়ানোর পূর্বে আমি আমার কলবকে ধৌত করি। দুনিয়ার মোহাব্বত, আত্মীয় স্বজনের মোহাব্বত, হিংসা, তাকাব্বুর, অহংকার, গীবত, যত যা আছে সবকিছু আমি অন্তর থেকে ফালায়া দেই। আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়াই। আমি যখন নামাজের মধ্যে দাঁড়া যাই, আমি চিন্তা করি, আমি এক লফজ বললাম, দ্বিতীয় লফজ বলার আগে আজরাইল আসতে পারে। আমার পিছনে আজরাইল দাঁড়ানো, আমার সামনে আল্লাহ, আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো। আমার নামাজ যদি ভুল হয়, আমার হায়াত যদি শেষ হয়ে যায়, আজরাইল যদি জানটা নিয়ে যায়, এই পুলসিরাত কেটে কেটে বাম দিকে জাহান্নামের মধ্যে পড়ে যাব। আর যদি আল্লাহ নামাজ কবুল করেন, আল্লাহর দয়া যদি হয়, আমি ডান দিকে জান্নাতের মধ্যে যাব। 2 রাকাত হোক, 3 রাকাত হোক, 4 রাকাত হোক, আমি এভাবেই নামাজ শেষ করি। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু ইসাম, দুনিয়ার মানুষগুলো যদি এভাবে নামাজ আদায় করত, 100 মানুষের মধ্যে 5 জন মানুষ যদি এভাবে নামাজ আদায় করত, এক এলাকার মধ্যে যদি একটা মানুষ এভাবে নামাজ আদায় করত, ওই এলাকার মধ্যে একজন শুদ্ধ, একজন কবুলওয়ালা নামাজির প্রভাবে ওই এলাকাটাও শুদ্ধ হয়ে যাইত। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ, মাইলে মোমেন সোহে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোহে কাফের মিশাওয়াদ। আর কাদের নামাজ দিয়া, কোন নামাজ দিয়া জাহান্নামে যাওয়া লাগবে? আমরা নামাজ পড়ি, গুনাহ থেকে কেন ফিরি না? আমরা নামাজ পড়ি তবুও কেন ভালো মানুষ হতে পারি না? এক দোকানদার, বড় ব্যবসায়ী মানুষ, দৈনিক এশার নামাজ জামাতের সাথে পড়ে, 1 রাকাত নামাজ পায় নাই, মাসবুক হয়ে গেছে। নামাজের পরে মসজিদের বারান্দায় গড়াগড়ি করে আর কান্দে। মুসল্লিরা জমা হয়ে গেলেন, চারদিকে গোল হয়ে দাঁড়ালেন, একে অপরকে বলতেছে, দেখছো আমরা তো ঠিকভাবে জামাতেই নামাজ পড়ি না, মাঝে মাঝে নামাজ কাজাও হয়ে যায়। আর দোকানদার 4 রাকাত ফরজ নামাজের 1 রাকাত পায় না, কত কষ্ট। দোকানদারের কানের মধ্যে খবরটা চলে গেছে। দোকানদার দাঁড়িয়ে গেল, বলে, ভাই রে, তোমরা মনে করেছো নামাজ পাই নাই এজন্য আফসোসে কান্দি? বলে, হ্যাঁ। বলে, না না, নামাজের আফসোসে কান্দি না। তাহলে কেন কান্দো?
এ উপস্থিত মুসল্লি, আমি 5 ওয়াক্ত নামাজের 4 রক্ত করি না। এই বাজারে আমার 4টা বড় বড় মুদি দোকান আছে। এশার নামাজের মাত্র 4 রাকাত ফরজ আদায় করি, সারাদিন দোকানদারি করি। এশার আজান হলে দোকানগুলো বন্ধ করে নামাজে চলে যাই, বেতেরও পড়ি না, সুন্নত পড়ি না। নামাজের মধ্যে দাঁড়াইয়া 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব মিলে যায়। আজকে 1 রাকাত নামাজ পাই নাই, এজন্য হিসাব মিলাইতে পারি নাই, সেই দুঃখে কান্দি। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। তোমার আমার নামাজ হিসাব করলে দেখা যাবে দোকানদার মার্কা নামাজ। ও মুসলমান ইমানদার, কোরআন শরীফ শুদ্ধ করে শিখতে হবে। যদি বলো আল্লাহ তো দেখবেন, আল্লাহ তো দেখবেন, না না, এত সহজ নয়। আল্লাহর এক নাম আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে ঠেকানো। চিন্তা করতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুসলমান উম্মত আছে, যত মুসলমান উম্মত আছে, এর মধ্যে ভাগ হবে 73টা। কয়টা? 72 ভাগ জাহান্নামে, 1 ভাগ যাবে জান্নাতে। চিন্তা করতাম ব্যাপারটা কি, এত মানুষ জাহান্নামে যাবে কেন? মিলায়া দেখলাম অনেক মানুষ আছে, এর মধ্যে অনেক মানুষ বলে আল্লাহ দেখেন না। হুজুর এত কি পারা যায়? এই জমানায় দুইটি ঘুষ টুস না খাইলে হয়? এই জমানায় লোন না লইলে কি ব্যবসা জমে? এগুলোই সব জাহান্নামে যাবে। 1000 মানুষের মধ্যে একজন ব্যবসায়ী কি নাই যার লোন নাই? কথা বলে না। 1000 মানুষের মধ্যে একজন ধনী কি নাই যার সুদের কারবার নাই? তুমি কেন পারবা না? 1000 অফিসারের মধ্যে কোন অফিসার কি নাই যে ঘুষ খায় না? তুমি কেন পারবা না? কিয়ামতের ময়দানে যারা পারে তারাই জান্নাতি, যারা পারবে না তারাই জাহান্নামী। এই এলাকার মধ্যে বয়স্ক শিক্ষা করে তোলো। প্রতিদিন এশার নামাজের পরে ইমাম সাহেব হোক, আলাদা শিক্ষক রেখে হোক, একজন লোক রেখে এশার নামাজের পরে 1 ঘন্টা, দৈনিক 1 ঘন্টা কোরআনের শুদ্ধ তেলাওয়াত শিখবেন। ইসলামের যে সমস্ত বিধান জানা ফরজ, এই সমস্ত বিধান ইলম আপনার এখান থেকে জানতে হবে। আপনি অন্যান্য কাজের ক্ষেত্রে বলেন আমি আছি, কোরআন শিখতে বললে বলেন আমার সময় নেই। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা যদি বের করতে না পারেন, এটাই তো আপনার কাজ। বরং 24 ঘন্টার মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনার ইলমের ফরজিয়ত আদায় না হয়, ততক্ষণ তো পরকালের ভয় আপনি ওখানেই লেগে থাকার কথা ছিল। 1 ঘন্টা, এই সময় অন্য কোনো কাজ থাকবে না, এটাই প্রধান কাজ। যত টাকা দেওয়া লাগে, ছেলেরে ইংরেজি কোচিং করায় টাকা দেয় 5000, সপ্তাহে ক্লাস 3 দিন। সন্তানের মা কয় মেয়েটা বড় হয়ে যাইতেছে, বিয়ে টিয়া দিবা না? কয় দিমু তো। কয় কোরআন শরীফ না পড়তে পারলে সূরা কালাম তো লাগে কিছু। কয় ইমাম সাহেবরে বলে দিব। ইমাম সাহেব আমার মেয়েটার 6-7 বছর হয়ে গেছে, একটু আরবি পড়াবেন। কয় ঘন্টা? কয় ডেইলি কমপক্ষে 1 ঘন্টা। কয় দিন? কয় 7 দিন। ঠগামু না, অন্য জায়গায় 50 দেয়, আমি আপনার 100 টাকা দেব। এই ইমাম সাহেবরা আরবি টিউশনি যেই ঘরে সন্তানকে ইংরেজিতে 3000-5000 দেয়, তুমি সেখানে ডাবল দাবি করবা, আগামী কালকের থেকে টিউশনি সব স্টক করে দাও। কোন ঘরে গিয়ে আরবি পড়ানো হবে না, বাদ দিয়ে দাও। তুমি বলো তোমার ছেলেকে কত দাও ইংরেজিতে? এত টাকা, আমাকে তার ডাবল দিতে হবে। টাকা বেশি হলে কি কোরআনের মান বাড়বে? না, কোরআন তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। তবে বাহ্যিক দৃষ্টিগত প্রত্যক্ষ একটা মান সম্মানের ব্যাপার। ইংরেজির এত দাম, গুরুত্ব নাই, তোমার গুরুত্ব দিতে হবে কোরআনকে। পরিষ্কার কথা। পারবে হুজুরা? পারবেন? আর নষ্ট তো আমি করছি মিয়া। তবে যেই ঘরে গরিব, টাকা নাই, পয়সা নাই, ও ঘরে ফ্রি পড়াবে। কথা ঠিক আছে? যেই ঘরের ছেলে মেয়েকে অনেক টাকা দিয়ে জাগতিক শিক্ষা দেওয়া হয়, তাদেরকে অল্প টাকায় পড়াবেন না, ডাবল টাকা নেবেন। না হয় পড়াবেন না, রিজিকের মালিক আল্লাহ। আমার কথাটা আপনি বিশ্বাস করে আমল করেন। আপনি যদি না খেয়ে থাকেন আমার কাছে বললেন, আমি আপনার রিজিকের, আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার খাবারের ব্যবস্থা। যদি আপনার উপরে, যদি রিজিকের উপরে যদি আপনার আস্থা না হয়, রিজিকের উপরে আস্থা রাখেন, আল্লাহর উপরে আস্থা রাখেন। অহংকারের জন্য বলি না,
মাহফিল করি, আজকে 3টা মাহফিল, এটা মাগরিব থেকে এসা, এরপরে আছে, এরপরেও আছে। আল্লাহ অর্থ কম দেন, নাচ পর্যন্ত বাড়িও করি নাই, ব্যাংক ব্যালেন্সও নাই, আমি না খেয়ে নাই, কোটি কোটি চাইতে আমি ভালো চলি আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসায় কালেকশন করি না, আমার টাকা দিয়ে মাদ্রাসা চালাই, আমি খুব ভালো আছি। যারা কোটি কোটি টাকা ব্যাংকে রেখে টাকার স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন, তাদের চাইতেও আমি ভালো আছি। রিজিক আল্লাহ দিবেন, এটা মেনে নেন। যারা গরিব টাকা নিবেন না, যারা ধনী সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে টাকা বেশি দেয়, সেখানে ডাবল নিবে, ঠিক আছে? আর যারা কোরআন শিখতে পারেননি, আপনি বলবেন আল্লাহ দেখবেন, আল্লাহ মাফ করে দিবেন, আপনি মাফ পাবেন না, আপনি সার্টিফিকেট নিয়ে নেন। তাহলে কোরআন হাদিসের দরকার ছিল না, নির্দেশনার প্রয়োজনই ছিল না। আবেগ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, মাসআলা মাসাইল ইসলামী বিধানের কোনো প্রয়োজন ছিল না। বরং আপনি এখন ভর্তি হয়ে যান, আপনি ভর্তি হওয়া মানে কোরআনের ছাত্র হয়ে গেলেন, ফজিলত। এই অবস্থায় মারা গেলে বিনা হিসাবে জান্নাত। আপনার পায়ের নিচে হাঁটার পথে ফেরেশতারা নূরের পাখা, তাদের রহমতের পাখা আপনার পথের মধ্যে বিছায়া দিবে। আরো ফায়দা, এই অবস্থায় আপনি যদি ভুল কেরাত দিয়েও নামাজ পড়েন, আল্লাহ কবুল করবেন, কারণ শিখতেছেন আপনি এই অবস্থায় শিখতে শিখতে যতদিনে না পারবেন মারা যান, আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি বলবেন হবে হবে, কোনো কাজ হবে না। আগামী কাল থেকে এই এলাকার প্রত্যেক মসজিদে বয়স্ক কোরআন এবং তালিম শুরু হবে, বয়স্ক দ্বীনি শিক্ষা শুরু হবে। প্রতিদিন এশার নামাজের পরে কম পক্ষে 1 ঘন্টা আলাদা শিক্ষক রাখবো, 10-15 হাজার টাকা বেতন দিয়ে। তার কাজ এশার নামাজের পরে 1 ঘন্টা আমাদেরকে কোরআন শিখাবে এবং আধা ঘন্টা আমাদেরকে দ্বীনের গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল শিক্ষা দিবে। আমার যত কাজ আছে এশার আগে সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে যাব। এই নিয়ত কে কে করতে পারে না? পাইকারি করে হাত উঠান না। যারা নিয়ত করবেন কালকে থেকে জারি করবেন, তারাই হাত উঠান, হাত উঠান পুরা। আর যারা কোরআন জানেন না, মাসালা জানেন না, এরপর নিয়ত করতে পারেন না, এখান থেকে বের হয়ে যান। মাহফিল ময়দানে যদি নিজের জীবনকে দ্বীনি পথে পরিচালনা করার জন্য আপনি নিয়ত করতে না পারেন, তাহলে আপনার জন্য মাহফিল নয়। হাতটা পুরা উঠান, টান টান করে উঠান, আবেগে হাত উঠাবেন না। কালকের থেকে যারা শিখার নিয়ত করেছেন, বাস্তবায়ন করবেন, তারাই হাতটা উঠান, পুরা উঠান। এই হাতগুলো কি সব ওয়াদার উপরে থাকবে? ওয়াদা করেছেন কার কাছে? নাকি আমার কাছে? আল্লাহর কাছে যারা ওয়াদা করেছেন হাতে নাড়া দেন। বাকি যারা হাত উঠায় না, এরা কি কোরআন জানে ভালো করে মনে হয়? মাসআলাও জানে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন। এটাই আমার সবক। আর নামাজের নিয়ম কানুন এগুলো তখনই শিখে নেবেন। ইমাম সাহেবের কাছে গিয়ে কোনোদিন বলছেন, হুজুর আমার নামাজটা হয় কিনা একটু দেখেন। এটা বলে না ইমাম সাহেবের ভুল ধরে। ইমাম সাহেব আজকে এটা করলো না, সেটা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা হলো, ভুল ত্রুটি ক্ষমা করে আলোচনার উপরে নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।